আসসালামু আলাইকুম। আমি জান্নাত সুমা কেরানীগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। জান্নাত সুমা ব্লগারে শুভেচ্ছা জানাচ্ছি। অন্য একটি দিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের সকালে নাস্তা বানানো হয় না, কারণ আমার হাজব্যান্ড সকালে ভারী খাবার খায় না। ওনাকে সকালে সিদ্ধ ডিম আর চিয়া সিড গরম জলে করে দিই। তাই আমি ফ্রিজে রাখা কাচ্চি বিরিয়ানিটাকে বের করে ওভেনে গরম করে খেয়ে নিলাম। খাবার খেয়ে কিচেন র্যাকটাকে ডিপ ক্লিন করলাম এবং পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করলাম। রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে আমি আমার দুপুরে রান্নার কাজে চলে গেলাম। আজকে দুপুরে রান্না করছি গরুর মাংস, ভুনা খিচুড়ি আর পাতরি ডাল। এই পাতরি ডাল রান্না করেছি। আমি আবার খিচুড়ি আর পোলাও রান্না করলে একবেলার বেশি খেতে পারি না, তাই জন্য সন্ধ্যার পরে রাত্রের খাবারে যেন আমি ওই ডালটুক দিয়ে ভাত রান্না করে খেতে পারি, এর জন্য ডাল রান্না করেছি। এখন আর ভুনা খিচুড়ি রান্না করেছি। আজকে বৃষ্টি তো হাজব্যান্ড আবদার করলো যে তুমি আজ ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করো। এই আয়োজন। রান্না করতে করতে চলুন আল্লাহর উপরে তাওয়াক্কুল সম্পর্কে কিছু কথা বলি। আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে হলে আমাদের আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। এক কথায় যাকে বলে তাওয়াক্কুল। আমরা মাঝে মাঝে অনেক হতাশ হয়ে পড়ি, মনে হয় আমাদের দোয়া আল্লাহ কবুল করে না। এটা ভুল কথা। তাই আমাদের 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ গুজার হতে হবে। নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। দোয়ার মতো দোয়া করলে আল্লাহ কখনো তোমাদেরকে ফেরাবেন না, তবে সেটা হতে হবে পবিত্র দোয়া। কবুলিয়তা সময় তখনই আসে যখন তুমি দুনিয়ার সৃষ্টি করা অসওয়াসা মন থেকে বের করে দেবে, তোমার রবের ওপর পূর্ণ বিশ্বাস রাখবে। আল্লাহ কেন তোমাদেরকে দিবেন না? আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্যই তো বসে থাকেন। অন্যান্য মানুষের কাছে তুমি যদি কিছু চাও, সে একবার দিবে, দুবার দিবে, 3বারের সময় বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার মহান আল্লাহ তাআলা, তিনি যতবার তার কাছে চাইবে সে ততই সন্তুষ্ট হবে। তিনি কখন বান্দাকে ফিরিয়ে দেন না, তিনি বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তোমার জীবনে কখন কি দিতে হবে সেটা আল্লাহই ভালো জানেন। সময় মতন সে তোমার জীবনে সেটা দান করবে। কথা বলতে বলতে হাজব্যান্ডের সাথে গতকালকে গিয়ে কিছু শপিং করেছি। সেই কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার বাসায় যে 3 পিসগুলো ইউজ করি সেগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, তো আমার কিছু 3 পিস লাগবে। সেই কারণে 6টা 3 পিস খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার 3 পিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন।
এরপর আমার জন্য কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার রবার, হিজাব পিন, দুটো নেল পালিশ আর হিজাব আটকানোর জন্য কিছু হিজাব হুক নিয়ে এসেছি। তো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের গোসল করার জন্য একটা করে তাওয়াল, তো এর জন্য ভাবছি যে তাওয়ালগুলো ধুয়ে দিলে তখন আরেকটি করে লাগে, এজন্য আরেকটি করে তিনের জন্য, আমার বাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য আরেকটি করে তাওয়াল নিয়ে এসেছে। তো আমার বাচ্চার জন্য এমনি মগে পানি খেতে পারে না, ছোট তো, এই যে 2 বছর 3 মাস হবে, তো ওর জন্য একটা মামপট নিয়ে এসেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। আমার কথা বলার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ইউটিউব জার্নি আমি নতুন, তো হয়তো আমার কথাতে অনেক ভুলই হতে পারে। কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।